সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাল মুরসালিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা হলো হজ এবং উমরা করার উদ্দেশ্য। আমরা গতকালকে বলছি হাজু আর হাজ শব্দের অর্থ কী। আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা আছেন, ওনারা হজ অর্থ তর্ক বিতর্ক, এটা যুগ যুগ ধরে চলবে, সময়কাল চলবে, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শুরু করি। মহান রব কি একথা বলতে পারেন যে তোমরা তর্কের উদ্দেশ্যে কি করো, ভ্রমণের সংকল্প করো? এটা কি রবের বৈশিষ্ট্য? উল্টাপাল্টা অর্থ করলে কি হবে? যা হোক, আপনারা দেখে নেবেন আয়াতের মধ্যে হজ অর্থ তর্ক বিতর্ক। আমি গতকালকে বলছিলাম, আজকে আয়াতগুলি বলে দেই, তর্ক বিতর্ক কোরআনে পাবেন। 3 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে হাজু, হার পরে দেখবেন একটা জিম আছে, তর্ক বিতর্ক 45-16 আসছে। আনকাবুদের 46-29-46 আসছে। তারপরে 6 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 66 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আসছে। 2 নম্বর সূরার 258 আসছে, 139 আসছে, 2-এর 76 আসছে। হাজ শব্দের অর্থ। আর হিজ অথবা হাজ, হাজিম হাজ ভ্রমণ অর্থে আসছে 2-এর 189, 196, 196 কয়েকবারই আসছে, 9-এর 3 আর 22-এর 27। তো সমস্যা আরও ঘনীভূত হবে, আমাদেরকে চোখ রাখতে হবে। 5 নম্বর সূরা মায়েদার 50, 51, 49 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, 5 নম্বর সূরা মায়েদার, এখানে মহান রব আমাকে আপনাকে জানিয়ে দিছেন আমাদের সতর্ক থাকতে হবে, তারা যেন আমাদেরকে কোরআনের বাহিরে নিতে না পারে। কী করতে হবে? কোরআনের বাহিরে নিতে না পারে। আর আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, আমরা শুধু খালি প্রচলিত এই তর্জমা বা প্রচলিত অনুবাদ দেখে যেন আমরা কোরআনের ইয়া না করি। এখানে আয়াতে আসছে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। ওয়া আনিহকুম বাইনাহুম, আমি তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য যেটা বলছে, তো এইখানে ওয়া আনিহকুম বাইনাহুম, তাদের মধ্যে বিচার ফয়সালা করো, বিমা আনজালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে যা কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। আজকে প্রবৃত্তির অনুসরণ করে যা মন চায় তাই বলতেছেন। কই হাজ এক আলিফ টান্না দিলে অর্থ যে কোথায় চলে যাবে, আর এনে আলিফ না বসে শুধু হাজিম 2 জবর হাজ করলে কি হবে, এই জ্ঞানটাও যদি না থাকে, তাহলে জাতিকে বিভ্রান্ত করা ছাড়া, কোরআন থেকে দূরে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স,
আমরা আজকে যে অনুষ্ঠানটা করব, গতকালকে অনুষ্ঠান করছিলাম ভ্রমণ কোন মাস থেকে শুরু হবে, ভ্রমণের মাস কোনটি। আজকে আমাদের হবে ভ্রমণের উদ্দেশ্য কি, তর্ক বিতর্ক করা নাকি রবের অনুগ্রহ কামনা করা। এইখানে আমরা এই জন্য কতগুলি আয়াত সিলেকশন করে নিছি, এই আয়াতগুলি আমরা আজকে দেখব। প্রথমে আসছে মহান রব আমাদেরকে যেটা বলছেন 48 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে। এই কথাটা 9 নম্বর সূরা তওবার মধ্যে আসছে, তারপরে 63 নম্বর সূরা মুনাফিকের মধ্যে আসছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর ওইখানে আসছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আসছে মুশরিকুন। তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন। পথ মানে কি? এক কোরআন, দিন এটার ভিতরে আছে মানে বিধান। একটি কিতাবে সম্মিলিত মানে বিধানে সম্মিলিত একটি কিতাব দিয়ে তার রাসূলকে কি করছেন? প্রেরণ করেছেন। অপর সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। অকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই যথেষ্ট। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আয়াত আসছে আটচল্লিশ নম্বর সূরা 27 নম্বর আয়াতটা যদি আমরা দেখি, আসছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া অর্থ স্বপ্ন, বিল হক। সাদাকাল্লাহ এনে লাকাদ কাদটা হইল মাদি অতীতকাল, সাদাকাল্লাহু সত্য, বাস্তবায়িত করা কি করা? রুইয়া বিল হক। নিশ্চয় আল্লাহ তার রাসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামা ইনশাআল্লাহু আমিনা, যেটা কি আল্লাহ কি করছেন? এই যে আমিন তন বলে আলহামদুলিল্লাহ সূরার পরে নাকি আমিন বলতে হবে। আল্লাহ বলছে, কি বলছে? বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে। এই আমিন শব্দের অর্থ কি? নিরাপদ। আর ওরা বলতেছে আমিন শব্দ অর্থ হইল কবুল করা, মাআল্লাহ। কেহ মাথা মুন্ডন করবে, লেখছে মুহাল্লি কিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীব। তো এখানে আল্লাহ যে কথা বললেন মূল অক্ষর কি? লাকাদ। এই যে অবশ্যই আল্লাহ কি করছেন? সাদাকাল্লাহু বাস্তবায়িত করেছেন, সত্য বাস্তবায়িত করেছেন। রাসূলুহু তার রাসূলদের, রুইয়া স্বপ্ন, বিল হক। শব্দগুলি আমাদের বুঝতে হবে, জানতে হবে। এরপরের আয়াতে যেটা আসছে, আমাদের আজকের উদ্দেশ্য হলো হজ এবং উমরা করার উদ্দেশ্যটা কি? এই যে প্রথম আয়াতটা বললাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আচ্ছা, তারপরে এইখানে কি আসছে আয়াতটা? ওয়া হুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা। এই যে মাক্কা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। এই যে মক্কা, এই মক্কাই কিন্তু বাক্কা। কারণ হচ্ছে এখন একজন বলতেছে যে না, মক্কা কোনোদিনও বাক্কা হতে পারে না, বাক্কা কোনোদিনও মক্কা হতে পারে না। এখন আল্লাহ হলেন হিকমতওয়ালা, উনি হিকমতের মালিক। উনি যদি কালক্রমে এই বাক্কা মক্কা হয়েছে, যাই হোক, আমরা শুনি একদিন নাকি এটা ঢাকা নাম ছিল না, কালক্রমে সময়ের ইয়ে এটা ঢাকা এখন নাম হয়েছে। যেভাবে হোক আমাদের ওই ইতিহাস আনার জন্য আল্লাহ মক্কা শব্দটা আনছেন, বাক্কা শব্দ নেই। মক্কা বলতে আমরা যা বুঝি বাক্কা তাই বুঝি। এটা মানব জাতির প্রাচীনতম একটি গড়,
যাকে আল্লাহ জান্নাত হিসেবে বসবাস করতে সালামুন আল্লাহ আদম এবং তার সঙ্গিনীকে দিয়েছিলেন। তার পূর্বেও তাদেরকে আরেক সম্প্রদায়কে দিচ্ছেন। এটা 16 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো তিনি মক্কা উপত্যকায় তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে নিবারিত করেছেন। এই হাত শব্দটা ঠিক আছে, ইয়াদ অর্থ হাত, ইয়াদ আল ইয়াদ অর্থ হাত। এটা আল্লাহর উপমা। মহান রব এখানে একজনের কোরআন ভিত্তিক ওহির জ্ঞান, আরেকজনকে আল্লাহ কী করছেন, আরেকজনকে এভাবে সম্প্রসারিত করছেন। যারা কোরআনের জ্ঞান ওহির জ্ঞান পায়নি তাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান ওহির জ্ঞান করে তাদের মত, তাদের হাত, তাদের অন্তর কী করছেন, একাত্র করে দিয়েছেন। এই জন্য দাঁড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম। সালামুন আলা মুহাম্মদ এবং তার অনুসারীরা কী ছিলেন, তাদের মধ্যে একে অপরের মধ্যে কী ছিলেন, তুলার মতন নরম। একটা উদাহরণ তুলা শব্দটা নাই, এটা উদাহরণ। আর কাফেরদের কাছে ছিলেন তারা লোহার মতন শক্ত। এখন এই যে কথাটা আসছে আইদিয়াকুম আনহুম বি বাতনি মাক্কাতা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বি, এই যে আইদিয়াহুম আনকুম, যে ওয়াহুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বি বাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। 48 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন, লাকাদ রাদিয়াল্লাহু, এই রাদিয়াল্লাহু শব্দটা চার জায়গার মধ্যে আসছে। 9 নম্বর সূরা তাওবার 100 নম্বর আয়াতে, আবার 98 নম্বর সূরার 8 নম্বর লাস্টের আয়াতের মধ্যে আসছে। লাকাদ অবশ্যই আল্লাহ, এটা পাস্ট টেন্স হয়ে গেছে। রাদিয়াল্লাহু কি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হলেন। আনিল মুকমিনিনা, আনিল মুকমিনিনা। এখানে আমরা আরবিতে যেটা বলি, আরবি যখন আমরা যদি বলি যে সেলিম ভাত খাই, এটা কিন্তু আমরা শুরু করি, এই যে মুমিন শব্দটা আসছে এটা আমরা উল্টা পড়ি। সুতরাং এইখানে এই যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইদ ইউবায়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা। সাকিনা অর্থ কি, শান্তি। কি করছেন, শান্তি। আচ্ছা যাই হোক, পুরস্কার আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহাম কারিব। কারিব অর্থ নিকটবর্তী। তাহলে অর্থটা হবে কি, আল্লাহ তাদের উপর, মমিনদের উপর, মমিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করলেন, এই বায়াত তো এখানে হয়ে যায়, দেখা গেছে এই যে আমাদের পীর ফকির সাহেব যারা আছেন তারা দেখা গেছে কি জমিদারের মতন টোল টেবিল বসে সেরা কী করেন, বসে থাকেন, আর রুমালের পর রুমাল গিরু দিয়ে শিরা করেন, রুমালে ধরলেই। মহান আল্লাহ এখানে 2 নম্বর সূরা বাকারার 143, 44, 45, 46 এই আয়াতগুলো যেটা আসছে, অবশ্যই আমি তোমাকে দেখেছি বারবার তোমার চেহারা আকাশের দিকে উত্তোলন করতে, আমি তোমাকে কিবলা ফিরিয়ে দিলাম। এই কিবলা শব্দের অর্থ হলো দিক। তুমি যে তাকওয়ার দিকে প্রত্যাবর্তিত হয়েছ, আমি এখন আদেশ করে দিলাম, দেখি কে এর তাকওয়ার দিকে প্রত্যাবর্তন কিবলা অর্থ নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস মা আদাল্লাহ। যা হোক, তো এইখানে আল্লাহ যেটা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ ওই সমস্ত মুমিনের উপর সন্তুষ্ট হয়েছেন যারা তোমার সাথে কি করছেন, তাওবা করে তোমার পথে তোমার দিকে আসছেন। এরপরে আসছে 28 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে দেখুন, এখানে যে কথাটা আসছে ওয়াকালু ইন্নাত্তাবিউল হুদা মাআকা, মাআকা, তারা বলল আমরা যদি তোমার সাথে কি করি, পথ চলি,
হাত্তফ মিন আর দিনা তোনা হাত্তফ মিন আর দিনা সৎ পথে অনুসরণ করি, তাহলে আমাদেরকে দেশ হতে কী করতে হবে? উৎখাত করা হবে। আচ্ছা, এই লোকগুলি তো পরিচয় দিয়ে দিলেন। এরপরে যেটা বলছেন, আওয়ালাম নু মাক্কিল্লাহুম হারামান, এই যে হারামাইন বলে, হারামাইন মানে দুইটা হারাম। প্রথম বলে কি? সালাম আল্লাহ মুহাম্মদের কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। তারপরে আল্লাহ মক্কায় করছেন। সম্পূর্ণটা এই আয়াতের একটা আয়াত ধরো মিয়া, এই 28 নম্বর মানে সূরা 57 নম্বর 28 আল্লাহ দুইটা হারামাইন তৈরি করে এনে বলতো কি করতো? হারামাইন বলতো, হারামাইন। এনে হারামান শব্দটা আসছে। আমিনা নিরাপদ নগরী একটাই তৈরি করছেন, আমিনা। ইজবা ইলাইহি সামাওয়াতু কুল্লি শাইইন রিদকান মিল্লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তারা বলে, আমরা যদি তোমার সাথে সৎ পথে অনুসরণ করি তাহলে আমাদেরকে দেশ হতে উৎখাত করা হবে। আল্লাহ বললেন, আমি কি তাদের জন্য এক নিরাপদ হারাম প্রতিষ্ঠা করিনি? তাহলে হারাম কয়টা? একটা। এখন অনেকে বলে যে মক্কা গেলেন হজ করতে, মদিনা না গেলে কি হবে না? আপনার হজই হবে না। তাহলে আল্লাহ নিরাপদ নগরী কয়টা তৈরি করলেন? আল্লাহ এখানে কয়টা বলছেন? এখানে তারাও তো অনুবাদ করছে একটা, আমরা তো বলি একটা। তাহলে এই একটা কোনটা? যেটা আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান হুদাল্লিল আলামিন, মাক্কা যেটা, এটাই একটা হারামাইন ঘর। 2 নম্বর সূরা বাকারার 97 নম্বর আয়াতের মধ্যে 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আল হাজ্জু। এইখানে কিন্তু আপনার দেখার বিষয়টা আছে, যে আল হাজ্জু কিরা? আল হাজ্জু এই আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন, এই হজের মাসগুলি, এই যে শাহার সিন হারা আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সম্পর্কে মানুষের কি আছে? ধারণা আছে, জানা আছে। এখন আপনি যদি বলুন হজ অর্থ তর্ক বিতর্ক, আর এটা কয়েক যুগ কয়েক কাল ধরে চলবে, তাহলে আল্লাহ যে বললেন ফাসিরু ফিল আর্থ, আমি কি করছি? 4টি মাস বছর সৃষ্টি করেছি। 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে 4টা মাস সম্মানিত করেছি। এই 4টা মাস কি করবে? তোমরা ভ্রমণের সংকল্প করবে। ভ্রমণের জন্য কোথায় সবচেয়ে উত্তম রবের নিদর্শন জায়গা হলো মাক্কা জিরা, মাক্কায় জিরা অবস্থিত। এরপরে জিরা আসছে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এনে কিন্তু হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। কয়বার আসছে শব্দটা? 97তে। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহু। হজের মাসগুলি সুনিবেদিত। কেহ যদি ওই মাসগুলির মধ্যে হজের সংকল্প করে তাহলে সে হজের সময়ে সহবাস, দুষ্কার্য, কলহ করতে পারবে না। আল্লাহ এনে বলছেন কলহ করতে পারবে না, আর ওরা বলতেছে হজ অর্থ কি? কলহ করা। কলহ করার জন্য আপনি কি করতে হবে? কত বড় একজন শিক্ষিত লোক হয়ে গেছে। যাই হোক, সম্মানিত দর্শক, আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম। ওমান তাফা আলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহু। আচ্ছা, দুষ্কার্য ও কলহ করতে পারবে না, এবং তোমরা যে কোনো সৎ কাজ করো না কেন আল্লাহ তা জ্ঞাত আছেন। আর তোমরা তোমাদের সাথে পাতিও নিয়ে নাও। এরপরে বলছে ওয়াতা জাওয়াদু ফা ইন্না খাইরাজ জাওয়াদি তাকওয়া। কি তাকওয়া? ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তবে সর্বোচ্চ তাকওয়া কি? সর্বোচ্চ তাকওয়া হলো আল্লাহর বিধি বিধান কি করা? পালন করা। উৎকৃষ্ট পথে হচ্ছে তাকওয়া হচ্ছে আত্মসংযম। সুতরাং হে জ্ঞানবন, আমাকেই বই করো। তারপরে এইখানে আসছে এই 2 নম্বর সূরার 198 নম্বর আয়াতের মধ্যে। এইখানে আপনি দেখবেন হজ করার উদ্দেশ্য কি এবং কী করতে হবে।
লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন। এই যে আরাফাতিন, এই যে আরাফা, এই যে আরাফা এটা কিন্তু ওয়াট, এটার বাক্যের প্রথমে কি আসছে? জবর আসছে। এই জন্য বাক্যের শেষে কি আসতে পারে? জবরও আসতে পারে, আবার জেরও আসতে পারে। তাহলে কি আসছে? ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন, এটা হলো বহু বচনে আসছে। ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যেটা নিরাপদ নগরী আল্লাহ তৈরি করছেন। ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলিহি লামিনাদ দাল্লিন। তোমরা স্বীয় রবের অনুগ্রহ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের কোনো অপরাধ নেই। এখন স্বীয় রবের অনুগ্রহ আমরা কিভাবে করব, এই কথাটা কিন্তু আল্লাহ বলে দিছেন। অনুগ্রহ কোনো অপরাধ নেই। অত্রপর যখন তোমরা আরাফাত হতে প্রত্যাবর্তিত হও, আরাফাত হতে তুমি কি করবা? প্রত্যাবর্তিত হও। তখন পবিত্র স্মৃতিস্থানের নিকট আল্লাহকে স্মরণ করো। পবিত্র স্মৃতিস্থানের নিকট আল্লাহকে কি করো? স্মরণ করো। এ আল্লাহ অর্ডার করছেন, এটা ইম্পারেটিভ অর্ডার। ফাজকুরু, জাকারায়াস করতে গেছে ফাজকুরু, তোমরা কি করো? স্মরণ করো। তো এই স্মরণ একটা হলো জাকারায়াস দুইটাতে অর্থ বহন করে, একটা হলো জিকির, আরটা হলো আল্লাহ তাআলার বিধান। তাহলে আল্লাহ তাআলার বিধানটা কীভাবে স্মরণ করতে হবে? কি করতে হবে? এখানে মহান ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরু জাকারায়াস করতে ওয়াজকুরুহু, এইটা হুডায় এক বছর দবির যেটা কামা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে বানিয়ে দিয়েছে। ওয়ান কুনতুম মিন কাবলিহি লামিনাদ দাল্লিন। তাহলে এখানে আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? যেভাবে আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। এখন স্মরণের আয়াতগুলি আমরা সম্মানিত ভিউয়ার্স একটু পড়বো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটু যদি আমরা করে আসছি, এনে যেটা বলছে সুম্মা আফিদু মিন হাইসু কিসে আফাদান্নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহকে স্মরণ করো। তারপরে আয়াতটা দেখুন কি আসছে 18-26 ওলা ইউশরিক বিহুকমিহি আহাদা। এই স্মরণ করার ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহ কাউকে অংশীদার করতে চান না, করা যাবে না। এটা অনেকগুলি আয়াতের মধ্যে আসছে। 18-110 মধ্যে আসছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এনে কি বলছেন? বলো, আমি তো তোমাদের মতন একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয়, ওহী হয়। এই ওহী সবার প্রতি হয় যখন আপনি ওহী ভিত্তিক জীবনযাপন করবেন। তোমাদের ইলা একমাত্র ইলা, সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। কাউকে শরিক করা যাবে না। এখানে এই যে 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতে আল্লাহ অনেকগুলি কথা বলছেন। এটা আমরা গতকালকে বলছি, তারপরও আজকে আমরা শুধু খালি এই ইয়াটা কি বলছেন? তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজ প্রাপ্য তাই কি করো? ফিদিয়া দো। ফিদিয়া, ফিদিয়া অর্থবর্তী উপহার, মাআযাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আসছে তাই উৎসর্গ করো এবং কোরবানির জন্তুগুলির স্থানে না পৌঁছা পর্যন্ত তোমাদের মস্তক মুন্ডন করো না, মাথা মুন্ডন করো না। কিন্তু কেহ যদি তোমাদের মধ্যে পীড়াতে হয়, মানে কোনো সমস্যা থাকে, পীড়িত হয়, রোগ থাকে, অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয়, তাহলে সে সিয়াম কিংবা সাদাকা অথবা কোরবানি দ্বারা, এনে কোরবানি নুসুক বলছেন, কোরবানি শব্দটা আপনার অন্য দিক দিয়ে না, নুসুক অর্থ কোরবানি নির্ধারণ করে দেওয়া, ওর বিনিময় করবে। অতঃপর যখন তোমরা শান্তিতে থাকো তখন যে ব্যক্তি উমরা ও হজ একাত্রে কামনা করে তাহলে যা সহজ প্রাপ্য তাই উৎসর্গ করবে। কিন্তু কেহ যদি তা বাধাপ্রাপ্ত না হয় তাহলে
হজের সময় 3 দিন এবং যখন তোমরা প্রত্যাবর্তন করবে মানে তোমাদের স্বগৃহে ফিরে আসবে 10 দিন 7 দিন, এই হলো 10 দিন তোমরা কি করবে? সিয়াম পালন করবে। এটা হজের সিয়াম ভাই, অন্য কিছু করলে হবে না। তারপরে এখানে তো হজের সম্পর্কে আসছে, আসা আলোনাকা আনিল আহিল্লা, তারা তোমাকে নূতন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করো, চাঁদগুলি সম্পর্কে কুলহিয়া মাওয়াকিতুলিন নাস, তোমরা কি করবে? গণনা করবে। আর এইভাবে হজের মাসগুলি তোমরা কি করবে? নির্দিষ্ট করবে। এরপরে যাই হোক, এখন সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে কাজটা আসছে, কাজটা হলো কি? এই যে আল্লাহ যে আয়াতগুলি বলছেন, এখানে আয়াতগুলি যেটা বলছেন, এই যে এই আয়াতটা, এই যে 2 নম্বর সূরার 198 থেকে এই আয়াতটা, 198 থেকে যে আয়াতগুলি আসছে, তোমরা স্বীয় রবের অনুগ্রহ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের পক্ষে কোনো অপরাধ নেই। অত্রবর যখন তোমরা আরাফা হতে প্রত্যাবর্তিত হও, তখন পবিত্র স্মৃতিস্থানের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তিনি তোমাদেরকে যে রূপ নির্দেশ দিয়েছেন তদ্রূপ তাকে স্মরণ করো। যেভাবে এলেছে ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলি লামিলাদ দল্লিন। তাহলে আমরা এইখানে সম্মানিত ভিউয়ার্স, এই যে হজ করব, প্রথম হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমরা কি করব? হজ করব, তর্ক করার জন্য নয়। কেমনি যে করে রে ভাই, আল্লাহ মাবুদ, আল্লাহ ভালো জানে। মাবুদ শব্দটা আমি নিয়ে আসলাম, আল্লাহ মাফ করুন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কিছু আয়াত, আমরা এই হজের ক্ষেত্রে গিয়ে সেটা কী করতে হবে, কেমনি কী করবেন, আমরা এই আয়াত কতগুলি দেখব। আমি মনে আশা রাখবো এবং আমি ওই করবো কি জানেন, আশা করব আপনারা এই আয়াতগুলি মুখস্থ করার চেষ্টা করবেন। মহান রব যে কথা বলছে এখানে, এই আয়াতগুলি দেখুন। প্রথমে আসছে মহান রবের প্রশংসা এখানে করবেন, যে আপনার এই যে মনে করেন আরাফা, মিনা, মুজদালেফা, বাইতুল আতিক, যেটা কাবাগর, প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি কোরআন ভিত্তিক আল্লাহ এখানে বলছে অজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ যেভাবে বলছেন। কিভাবে বলছেন এগুলো বলে দিচ্ছেন। এইখানে আমরা যেটা দেখব, প্রথমে আল্লাহর তাসবিহ তাহলিল যেগুলি আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, 3 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। 64-13 যেটা আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ সর্ব আইনদাতা নেই। ওই ঘরে গিয়া সেরা আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, মানুষের বানানো এই সমস্ত কিচ্ছা কাহিনী না পড়ে আপনি এগুলি পড়বেন। আমি আয়াত থেকে দলিল দিচ্ছি, 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 64 নম্বর সূরার 13 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ সর্ব আইনদাতা নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি সুবিশাল আরশের রব। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু 37 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আর 27 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি সুবিশাল আরশের রব। তারপরে আপনার 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম 3-18 আসছে। 6 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়া হালিকু কুল্লা শাইইন ফাআবুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, নেই কোনো সত্য ইলাহ, তিনি আল্লাহ ছাড়া, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, সৃজনকারী, অতএব তোমরা তারই আইন বিধান মেনে চলো, আর তিনি প্রত্যেক বস্তুর কি কর্মবিধায়ক। 9 নম্বর সূরা তাওবার 129 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ
আইন বিধানদাতা নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিশাল আরশের রব, একমাত্র মহা অধিপতি। 11 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো সত্য ইলা, তিনি একমাত্র আল্লাহ ছাড়া। 20 নম্বর সূরা 98 নম্বর আয়াতে আসছে লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলম, তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ আইন বিধানের কর্তৃত্বশালী নেই, সব বিষয় তার জ্ঞানে আছে, পরিবেষ্টিত হয়ে আছে। 59 নম্বর সূরা হাশরের 22 নম্বর আয়াতের মধ্যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন, তিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহপরায়ণ। 59 নম্বর সূরা হাশরের 23 নম্বর আয়াতের মধ্যে আসছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, তিনি একমাত্র রব, অধিপতি, পুত পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, রক্ষাকর্তা, পরাক্রমশালী, মহাশক্তিশালী, প্রবল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে কি পুত পবিত্র। 59 নম্বর সূরা হাশরের 24 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃজনকারী, উদ্ভাবক, রূপকদাতা, সর্বোত্তম, সর্বসুন্দর নামসমূহ তারই, আকাশসমূহ জমিনসমূহে যা কিছু আছে সবই তার, পুত পবিত্রতা ঘোষণা করে তিনি মহা প্রভাবশালী, মহা ক্ষমতাবান, মহা বিচারক, প্রজ্ঞাপূর্ণ আইনদাতা। সম্মানিত ভিউয়ার্স, এই যে আয়াতগুলি পড়তেছি আপনারা কিন্তু রেফারেন্স নিয়ে সাথে অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। আর হলো এই আয়াতগুলি কিন্তু আপনি সর্বাক্ষণ সারা দিন হোক, হজের সময় হোক, হজ ছাড়া সব ক্ষেত্রে আপনি, বিশেষ করে সালাতের মধ্যে আপনি কি করবেন, এই আয়াতগুলি সব সময় কি করবেন, পাঠ করবেন। তারপরে আপনি হজ করতে যাবেন, আল্লাহ যেভাবে আপনাকে শিখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনি কি করবেন, এই তাসবিহ তাহলিলগুলি পড়বেন। আমরা পড়তেছি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন এবং রেফারেন্স নিয়ে লিখে রাখুন। আল্লাহ আপনাকে মুখস্থ করে দিবেন, এটা আল্লাহ বলছেন, আর আমি পড়ে দিব, তুমি ভুলবে না। 97 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে দেখেন। 23 নম্বর সূরার 116 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারিম, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, তিনি মহিমান্বিত আরশের রব, মহা অধিপতি। 28 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, ইহকাল ও পরকালে তারই প্রশংসা এবং তারই জন্য সমস্ত আইন বিধান, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ, সর্ব আইন ও বিধানদাতা নেই, যিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে করুণাময়। 2 নম্বর সূরা 255 আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহই হচ্ছেন একমাত্র সত্তা, নেই কোনো সত্তা ইলাহ, তিনি আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আসছে
ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব অতিশয় দয়ালু খুবই প্রেমময়। ইন্না রব্বি গাফুরুর রাহিম 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় আমার রব অতীব ক্ষমাশীল অতিশয় দয়ালু। 18 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আছে ওয়াল্লাহু রাব্বি ওয়ালা ইউশরিকু বিরাব্বি আহাদা, তিনি আল্লাহ আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে অংশীদার স্থাপন করি না। 2 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। আন্নাল্লাহা গাফুরুর রাহিম 3 নম্বর সূরার 235 আসছে, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। 2 নম্বর সূরার 235 আসছে আন্নাল্লাহা গাফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল অতীব সহনশীল। 46 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন কি আসছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার তত্ত্বাবধানকারী। 9 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আছে হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, যিনি জগৎ সম্মুখের রব মহা ব্যবস্থাপক। 17 নম্বর সূরা 111 নম্বর আয়াতে। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলে রাখি, এখানে আপনারা এই প্রচলিত মানুষের বানানো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা না পড়ে উল্টাটা পড়বেন, কারণ এখানে আপনি পড়লে উল্টা হবে। কি লিখছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিদ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি গ্রহণ করেননি কোনো সন্তান। এই সন্তান দুইটা অর্থ, এই সন্তানের পার্থিব জীবনে আমরা যে সন্তান দিই এই সন্তান, এবং এই সন্তান অর্থ হয় এই মাল টাকা পয়সা হয়, আবার এই সন্তান অর্থ মেড বিধানও হয়। উনি মানুষের তৈরি কোনো বিধান কি করেন নাই, গ্রহণ করেন নাই, এবং তার রাজত্ব সার্বভৌমত্বের মধ্যে কোনো অংশীদার নেই। এবং এই রাজত্ব সার্বভৌমত্ব বলতে এই জমিনকে বোঝানো হয় নাই, মানে কোরআনের মধ্যে কারো কোনো অংশীদার নেই বিধানের মধ্যে। তার এমন কোনো অসম্মান অবস্থা হতেই পারে না, তিনি আল্লাহর জন্য কোনো অভিভাবক রক্ষাকারী হতে পারে। 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইউআজা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর একমাত্র কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা আরোপ করেননি। 27 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরাম মিন ইবাদিহিল মুমিনিন, সকল প্রশংসা আল্লাহর জন্যই এবং সালাম শান্তি সেই সব বান্দাদের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। 27 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আছে আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তফা, সকল প্রশংসা আল্লাহরই এবং সালাম শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক তার মনোনীত বান্দার উপর। 40 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে আসছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই, সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে। 35 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজানা ইন্না রাব্বানা লা গাফুরুন শাকুর, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন,
নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল পুরস্কার দাতা। 7 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাজা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই জান্নাতের জন্য পথ দেখিয়েছেন, আর আমরা কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত তথা কোরআনের পথ প্রাপ্ত হতাম না যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন। 39 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী এমনভাবে করেছেন যে আমরা জান্নাতের মানে বাগানের যেইখানে ইচ্ছা সেইখানেই বসবাস করার জন্য নির্ধারণ করব। কর্ম সম্পাদনকারী রূপে পুরস্কার দাতা কতই না চমৎকার। 34 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল হামদু ওয়া লাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল খাবির। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সম্মুখে যা আছে এবং জমিন সম্মুখে যা আছে সব কিছু তারই জন্যে এবং তারই প্রশংসা পরকালে, আর তিনি মহা আইনদাতা, মহা বিচারক, সব কিছুর সূক্ষ্মদর্শী। 35 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং 37 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মহিমান্বিত, পুত পবিত্র সেই সব ব্যাপার থেকে যা তারা বর্ণনা করবে। 37 নম্বর সূরার 180 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পুত পবিত্র তোমার রবের সত্তা, তিনি সম্মানিত ও পুত পবিত্র যা তারা বর্ণনা করবে। এরপরে 68 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন সুবহানা রাব্বিনা। হ্যাঁ, আমরা আমাদের রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। 17 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে সুবহানা রাব্বিনা ইনকানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আমাদের রব পুত পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের রবের ওয়াদা প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। 43 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বিল আরশিল আম্মা ইয়াসিফুন। তারা যা বর্ণনা করবে তা থেকে আসমানসমূহ ও জমিনসমূহের রব, আরশের রব পুত পবিত্র। 52 43 আসছে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারা যাকে অংশীদার স্থাপন করে আল্লাহ তাআলা তা থেকে পুত পবিত্র। 28 নম্বর সূরা 68 আসছে সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পুত পবিত্র এবং তারা যাকে অংশীদার স্থাপন করবে তা থেকে সীমাহীন উচ্চতায়। 36 আসছে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু অমিন আনফুসিহিম অমিম্মা লা ইয়ালামুন। পুত পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভাবককে, তাদেরই নিজেদেরকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। 43-13 আসছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মিনাল মুকরিনিন। এই যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মিনাল মুকরিনিন, এইখানে আসছে পুত পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা এদের বশীভূত করতে সক্ষম ছিলাম না। প্লেন দেওয়া যান কি দোয়া পড়েন, মানুষের বানানো দোয়া। তারপরে 17 নম্বর সূরা 93 আসছে সুবহানা রাব্বি। পুত পবিত্র মহান আমার রব
23 নম্বর সূরা 51 নম্বরে আছে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ মহিমান্বিত পুত পবিত্র সেই সব ব্যাপার থেকে যা তারা বর্ণনা করবে। তারপরে 21 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আছে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত পবিত্র। 36-83 আসছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পুত পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। 7 নম্বর সূরার 143 আসছে সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনি পুত 7 নম্বর সূরা 143, আপনি পুত পবিত্র, আমি আপনারই কাছে ফিরে এলাম, তাওবা করলাম, আর আমি মুমিনদের মধ্যে প্রথম। এরপরে এই যে তওবার কথা বললাম না, আয়াতে যে আসছে 202-101, আচ্ছা। তারপরে 21-87 আসছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নেই কোনো সত্তা ইলাহ আইন বিধানদাতা, আপনি ব্যতীত, আপনি পুত পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারী জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। 3-191 আসছে সুবহানাকা ফাকিনা আযাবান নার, সকল পুত পবিত্রতা আপনারই, আমি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাকে, আমি আপনার কাছে কি চাই? পানা চাই। 34-41 আসছে সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনি, আপনি পুত পবিত্র, আপনি আমাদের একমাত্র অভিভাবক তাদের ব্যতি রেখে। 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা, পুত পবিত্র আপনার সত্তা হে আল্লাহ, সুমহান আইন বিধানের কর্তৃত্বশালী। 2-32 আসছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি পুত পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি যা আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চয় আপনি একমাত্র মহা জ্ঞানী, মহা বিচারক, মহা বিধানদাতা। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পুত পবিত্র, আমি মুশরিকদের অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। 27 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের রবের রব আল্লাহ পুত পবিত্র ও মহিমান্বিত। 16 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, ওরা যেই সব অংশীদার স্থাপন সাব্যস্ত করবে সেই সব থেকে তিনি পুত পবিত্র ও সীমাহীন সুউচ্চতায়। 30 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যা অংশীদার স্থাপন করে ও করবে আল্লাহ তা থেকে মহা পুত পবিত্র ও সুউচ্চ মহান। 6 নম্বর সূরার 100 নম্বর আয়াতে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তিনি পুত পবিত্র, সমুন্নত, তারা যা বর্ণনা করবে তা থেকে। 39-4 আসছে সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি পুত পবিত্র, তিনি আল্লাহ একক মহা পরাক্রমশালী। 19 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি পুত পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন একথাই বলেন হও আর তা হয়ে যায়। 2 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন, তিনি তো এইসব কিছু থেকে পুত পবিত্র, বরং আসমানসমূহ জমিনসমূহ যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন।
17 নম্বর সূরার 43 নম্বর আয়াতে বলছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীর, তিনি অতীব পুত পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে সীমাহীন সুউচ্চতায়। 25 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আসছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর, পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা হবে জগৎসমূহের অধিবাসীদের জন্য সতর্ককারী। 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা, কল্যাণময় তিনি যিনি আসমান সম্মুখে গ্রহ নক্ষত্রে কক্ষপথ সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। 67 নম্বর সূরা 1 নম্বর আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কল্যাণময় পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। 25 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আসছে তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে তোমাদেরকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন জান্নাত, বাগ বাগিচা যার তলদেশে নহর সমূহ প্রবাহমান। এই যে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এন কি আসছে কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে তোমাদেরকে তদপেক্ষা উত্তম, মানে এই যে প্রচলিত মেনমেড বিধান আছে, আল্লাহ চাইলে তোমাকে কি করতে পারেন তার চেয়ে উত্তম বিধান দিতে পারেন। জান্নাত যেটা কোরআনের জগৎ, যেটা আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, উত্তম কথা, উত্তম বিধান, উত্তম আইন, উত্তম সব কিছু উত্তম দিতে পারেন। এটি বাগ বাগিচা মানে বাগবাচিয়া মানে বিভিন্ন এই যে আয়াতের মধ্যে মানে একটা বাগানের মধ্যে যেমন বিভিন্ন কী থাকে ফল ফলাদি থাকে, ঠিক কোরআনের মধ্যে আছে বিভিন্ন বিষয়ের আয়াত, এগুলি আল্লাহ আপনাকে দিবেন যার তল দেশে নহর। এই নহর মানে কি প্রবাহমান, আপনার হৃদয়ে কী করবে প্রবাহমান করে দিবেন, প্রবাহিত করে দিবেন কোরআনের জগতে আসলে এই মানমেড বিধান বাদ দিয়া। 7-54 তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বরকতময় যিনি জগৎসমূহের রব। 55-58 আসছে তাবারাকাসমু রাব্বুকা জিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বুকা জিল জালালি ওয়াল ইকরাম, কত পুণ্যময় কল্যাণময় বরকতময় তোমার রবের নাম যিনি মহিমাময় ও সুমহান মর্যাদার অধিকারী। 23-14 আসছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অত্রবর আল্লাহ মহিমান্বিত বরকতময় কল্যাণময় যিনি সৃষ্টিকারীদের একমাত্র সর্বোত্তম সৃষ্টিকারী। 43 নম্বর সূরার 85 নম্বর আয়াতে মধ্যে আসছে ওয়া তাবারাকাল্লাযী লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন, এবং বরকতময় তিনি আসমান সমূহ জমিন সমূহ এবং এই দুই বইয়ের মধ্যবর্তী সব কিছু যার, তারই কাছে আছে মহাঘটনার জ্ঞান, তারই কাছে আছে কি মহাঘটনার জ্ঞান। একজন মানুষ কখন কোরআন ভিত্তিক জ্ঞান পাবে এটা কার কাছে আছে? মহান রবের কাছে আছে জ্ঞান, এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। যেই দিন আপনি এই কোরআন ভিত্তিক সাপ্ত পাবেন, জ্ঞান পাবেন, সেদিন হবে আপনার কিয়ামত। মানে কি আপনি মেড হাদিসকে বর্জন করে ধ্বংস করে আপনি কি করবেন? কোরআনের জগতে প্রবেশ করবেন। এই জ্ঞানটা কার কাছে আছে? মহান রবের কাছে আছে। এখন আপনি নাচের এটা হবে না, আমি চিলেলে হবে না। 16 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আসছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন, যিনি আকাশরাজি ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, তারা যাকে অংশীদার স্থাপন করে তিনি তা থেকে সুউচ্চ সুমহান। 72-3 আল্লাহ বলছেন
ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, এবং আরও বিশ্বাস করি যে আমাদের রব মহান মর্যাদার, সবার সীমাহীন সুউচ্চতায়। তিনি কোনো স্ত্রী তো হবেই না, এনে তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। এই যে সন্তান আমলে সলের মধ্যে অন্য কোনো কিছু কি করা যাবে না, অংশীদার করা যাবে না। আল্লাহ এটা করতে নিষেধ করেছেন। 20-114 আসছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, অতএব আল্লাহ সর্বোচ্চ সুমহান সর্বসত্তা অধিগত। 23-116 আসছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, অতএব শীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকার রব, অধিপতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের একচ্ছত্র রব অধিকারী। 7-190 বলছে ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আর আল্লাহই সর্বোচ্চ সর্বমহান সেসব ব্যাপার থেকে যা তারা শিকার অংশীদার স্থাপন করবে। 23 নম্বর সূরা 92 নম্বরে আছে আলিমিল গাইবি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, ফাতাআলা আম্মা ইউশরিকুন, তিনি সকল দৃশ্য অদৃশ্যের একক জ্ঞানী, আর তিনি সর্বোচ্চ সুমহান সেই সব বিষয় থেকে যা তারা শরিক করছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, হজ করে আপনি হজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, মহান রবের সন্তুষ্টি লাভ করার জন্য কোরআনের এই আয়াত, এই যে এখানে বলছেন, কি বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আনতাবতাগু ফাদলা, এই যে ফাদলা আল্লাহর অনুগ্রহ, কামনা মির রাব্বিকুম, তোমরা যদি আল্লাহর অনুগ্রহ কামনা করো তাতে আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, সুতরাং হজ তর্ক বিতর্ক করার জন্য না। এরপরে আছে ফাইজা আফাতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফা হতে কী করবে, প্রত্যাবর্তিত হবে, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআর যেটা মুজারিফা, ওইখানে গিয়ে তোমরা কী করবে, আল্লাহকে কী করবে, অধিক থেকে অধিকত স্মরণ করবে আল্লাহ নৈকট্য লাভের জন্য। তারপরে কি করবে, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাকে কী করছেন, শিখিয়ে দিয়েছেন, ওয়া ইন কুমতুম মিন কাবলিহি লামিনাদ দাল্লিন, এর পূর্বে তো তোমরা কী ছিলে, দাল্লিনই ছিলে। তারপরে আল্লাহ সুম্মা আফিদু মিন হাইসু আফাদান্নাসু ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কী করবে, তোমরা ক্ষমা প্রার্থনা করবে। অতঃপর অন্যান্যরা যেহান হতে প্রত্যাবর্তন করে তোমরাও প্রত্যাবর্তন করো, মানে মুমিনদের কথা বলছেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুন দয়াময়। 7 নম্বর সূরা 155 নম্বর আয়াতের মধ্যে আসছে আন্তা, লাস্টে 7-155 নম্বর আয়াতের লাস্টে, আন্তা ওয়ালিগুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ব্যতীত দুনিয়া এবং আখিরাতে কে আছে আমার মানে অভিভাবক, আন্তা ওয়ালিগুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ও আন্তা খায়রুল গাফিলিন, আর তুমি ক্ষমাকারীদের মধ্যে সর্বোত্তম ক্ষমাকারী। 7-143 মধ্যে আসছে সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুমিনিন। তারপরে 23 নম্বর সূরা লাস্টের আয়াতের মধ্যে আসছে রব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে 28 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। এইভাবে আপনি কি করবেন, ক্ষমা চাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই বক্তব্য আর প্রচলিত বক্তব্য যদি শুনেন, আকাশ আর পাতাল তফাৎ হবে। তবে এইখানে আল্লাহ যে কথাটা বলছেন 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ওয়াতলু, আচ্ছা আল্লাহ বলছে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, তুমি তোমার প্রতি
প্রত্যাদিষ্ট তোমার রবের কিতাব আবৃত্তি করো। অন্য কোনো কিছু কি করা যাবে না, আবৃত্তি করা যাবে না। কারণ হলো সম্মানিত ভিউয়ার্স, এখানে যে কথাটা আসছে, কারণ হলো এখানে যে কথাটা আসছে আপনার, এই যে দেখুন এই আয়াতটা যদি পড়ি 16 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে যদি আপনি বানায়া কোনো কিছু পড়েন, তাহলে আল্লাহ বলছেন তাল্লাহি লা তুসআলুনা আম্মা কুনতুম তাফতারুন। এখানে আল্লাহ বলছেন শপথ আল্লাহর, তোমরা যেই মিথ্যা উদ্বোধন করো সেই সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনি যাই সে 7টা দিতেছেন, আপনি একদিনে আরাফা বানাইছেন, আপনি যাই সেরা ওই যে কী করতেছেন পাথর মারতেছেন, আপনি যাই রাব্বাইকে আল্লাহুম্মা লাব্বাইকে বলতেছেন, এগুলি করলে আপনাকে আল্লাহ কী করছেন আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। এনে বলছে এই যে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা করো সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। কি করব? প্রশ্ন করা হবে। 39-এর 17 কি বলছে? যারা আগুনের পূজা হতে দূরে থাকে এবং এলেছে ওয়াল্লাযী নাস্তানাবু তাগুত, ওরা যারা তাগুতের পূজা, এই যে প্রচলিত মানুষরা যেগুলি বানাইছে, প্রচলিত হুজুররা কী করছে আপনার কে হজ করার জন্য যে সমস্ত কিচ্ছা কাহিনী বানাইছে, এই সমস্ত এরা হলো তাগুত। তাগুত মানে আল্লাহর, এই যে আমি কতক্ষণ আয়াতগুলি পড়লাম, আমি একাংশ পড়ছি, আর এইটি আপনি পড়তে পারবেন কি মানে সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে পারবেন, যে কোনো সময় আপনি এগুলি কী করতে পারেন পড়তে পারবেন, আল্লাহর প্রশংসার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ফাদল রিদওয়ানুল্লাহ অর্জন করার জন্য। এইখানে আল্লাহ বলছে যারা তাগুতের পূজা হতে দূরে থাকে, তাগুত মানে কি যারা এই মানে প্রচলিত আইন কানুন কী করছে তৈরি করছে, দুয়া দুরুস তৈরি করছে, এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা তৈরি করছে, এইগুলির বিরুদ্ধে থাকে এবং আল্লাহর অবমি হয়, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। কার বান্দাদেরকে? ফাবাশির ইবাদি, আমার বান্দা, ইবাদি আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। 40-এর ভালো বলছে ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবির, ফাল হুকমু লিল্লাহি আলিয়্যিল কাবির, সমস্ত হুকুমের চেয়ে উত্তম হুকুম হলো কি আল্লাহর। 12-40 বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ। 2-124 এগুলি অনেক কিছু বলছে, আমরা ওদিকে যাব না, আমাদের টপিক অনেক বড় হয়ে যেতেছে। হ্যাঁ, তবে আমরা এগুলি পর্যায়ক্রমে সবগুলি বলবো, কোনো কিছু আমরা বাদ দেব না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।